হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই চ্যাপ্টার থেকে মহাত্মা গান্ধী এবং তার অহিংস ও সত্যাগ্রহ নীতিটি সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর আস্তে আস্তে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলি জোরদার হয়ে উঠেছিল। 1919 খ্রিস্টাব্দের পর থেকে এই আন্দোলনগুলি এক নতুন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই সময়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আরও এগিয়ে যাচ্ছিল। তাহলে তোমরা জানো যে 1885 সালে জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কেননা ভারতীয়দের কিছু রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে। জাতীয় কংগ্রেস আস্তে আস্তে একটি বৃহত্তর প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেই সময়ে ব্রিটিশ সরকারের থেকে দাবি দেওয়া আদায়ের কৌশল নিয়ে 1907 সালেই সুরাট অধিবেশনে কংগ্রেস ভেঙে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দলে ভাগ হয়ে যায়। তাহলে এই সময়ে নানান রকম ছোট বড় আন্দোলন সংগঠিত হচ্ছিল, কোনো আন্দোলন সহিংস পথে, কোনো আন্দোলন বা অহিংস পথে, ব্রিটিশদের কাছ থেকে অনেক কিছু আদায়ের জন্য। তাহলে এই সময় আমাদের ভারতীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বিশিষ্ট নেতা, তিনি হলেন মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসকে কী করছিলেন? আরও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মহাত্মা গান্ধী আন্দোলনের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেছিলেন, সেটি হলো অহিংস সত্যাগ্রহের নীতি। তাহলে এবার বুঝতে হবে অহিংস সত্যাগ্রহের নীতিটি আবার কি। দেখো, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন। ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণের আগে গান্ধীজি কী করেছিলেন? দক্ষিণ আফ্রিকায় তিনি বর্ণবৈষম্য আন্দোলন চালিয়েছিলেন এবং সেখানেই তিনি একটি রাজনৈতিক অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং সেখানেই সত্যাগ্রহের আদর্শটি গ্রহণ করেন। গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত। এই দুটিকে একসঙ্গে অহিংস সত্যাগ্রহ আন্দোলন বলা হয়। আন্দোলন না, নীতি। অহিংস সত্যাগ্রহের নীতি বলা হয়। মূলত গান্ধীজি মনে করতেন সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। অহিংসা হলো হিংসা সম্পূর্ণরূপে পরিহার করা, অর্থাৎ অহিংসা হলো যেখানে কোনো হিংসা থাকবে না, অর্থাৎ হিংসা না করা। আর সত্যাগ্রহ হলো সত্যের প্রতি আগ্রহ বা সবসময় সত্য জিনিসটাকে প্রাধান্য দেওয়া। কোন আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ গান্ধীজি ছিলেন একজন নরমপন্থী নেতা এবং তিনি সব সময় অহিংস সত্যাগ্রহের নীতিতে আন্দোলন করতেন এবং সেখানে তিনি কখনোই হিংসার অনুপ্রবেশ ঘটতে দিতেন না। তিনি সবসময় শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেন, যাতে কখনোই সহিংস পথে আন্দোলন চালিত না হয় সেদিকে তিনি যথেষ্ট সজাগ থাকতেন। এমনকি তিনি কোনো আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটলে তিনি সেই আন্দোলনটিকে তুলে নিতেন। দেখো, এমন উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যাক। যেমন অহিংস অসহযোগ আন্দোলনে চৌরাচৌরি নামক জায়গায় হিংসার অনুপ্রবেশ ঘটলে গান্ধীজি আন্দোলনটিকে মাঝপথেই থামিয়ে নেন। অর্থাৎ অহিংসযোগ আন্দোলন চলাকালীন 1922 সালে যখন অহিংস অসহযোগ আন্দোলন চলছিল, সেই সময় উত্তরপ্রদেশের চৌরাচৌরি নামক একটি জায়গায় কিছু জনতা হিংসার আশ্রয় নিয়েছিলেন এবং তারা একটি থানাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন ও সেখানে
22 জন পুলিশের মৃত্যু হয়েছিল। এই সংবাদটি যখন গান্ধীজি পেলেন সেই সময় তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং তার আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটছে দেখে তিনি সেই আন্দোলনটিকে মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।